এ পর্যায়ে ভারতের বিধানসভা নির্বাচনের খবর। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত হয়েছেন শুভেন্দু অধিকারী। সন্ধ্যায় কেন্দ্রীয় বিজেপি নেতা ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাথে নতুন বিধায়কদের বৈঠকের পর আসে এই ঘোষণা। মুখ্যমন্ত্রী হওয়ার পাশাপাশি বিধানসভার পরিষদীয় দলনেতা হিসেবেও দায়িত্ব পালন করবেন তিনি। এদিকে নানা নাটকীয়তা শেষে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপাতি বিজয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে শুভেন্দুই হচ্ছে তা নিয়ে কৌতূহল থাকলেও খুব একটা সংশয় ছিল না বিজেপিতে। ভোটের ফল ঘোষণার পর থেকে মুখ্যমন্ত্রীর পদে তাকে সবচেয়ে জোরালো দাবিদার বলে মনে করা হচ্ছিল। শুক্রবার বিজেপির 207 জন জয়ী প্রার্থীর সাথে বৈঠক করে শুভেন্দু অধিকারীকেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবারের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম এবং ভবানীপুরে মমতার বিরুদ্ধে লড়েছেন শুভেন্দু। ভবানীপুরে মমতাকে তিনি হারিয়েছেন 15,000-এর বেশি ভোটে। মুখ্যমন্ত্রীর পাশাপাশি বিধানসভার পরিষদীয় দলনেতা হিসেবেও দায়িত্ব পালন করবেন শুভেন্দু। বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, আগামীকাল সকাল 10টায় নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী 25 বৈশাখ সামনে রেখে এবারের বিধানসভা নির্বাচনে জয়ী বিজেপি এই দিন নির্ধারণ করেছে। শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিত থাকারও কথা রয়েছে। এছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির কেন্দ্রীয় নেতারা এবং দেশের 20টি রাজ্যের মুখ্যমন্ত্রীরাও অনুষ্ঠানে যোগ দেবেন। এদিকে তামিলে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন নিশ্চিত করেছেন থালাপতি বিজয়। টিভিকে বলছে, কংগ্রেস ছাড়াও এবার ভিসিকের পাশাপাশি 2 বাম দল সিপিএম এবং সিপিআই সমর্থন দেওয়ার কথা জানিয়েছে। এর মধ্যে দিয়ে গেল 4 দিন ধরে তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে চলা অচলাবস্থার অবসান হয়েছে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।